ओम नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खपदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुरितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुरितं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्ये क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्याम् वन्दे नमस्ते श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा। আমরা পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের ৫৪ সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছিলাম সত্য জ্ঞানানন্তানন্দ मात्रैक रसमूर्तय अस्पृष्ट भूरि महात्म्या ओपि झोपनिषद दृशाम। ब्रह्मा जी देखलें जे से समस्त विष्णुमूर्ति सत्य ज्ञान अनंत एवं आनंदमय এবং কালের অতীত উপনিষদ অধ্যয়নরত জ্ঞানীরা যারা শুষ্ক জ্ঞান আহরণ করেন তাদের মাহাত্ম্য স্পর্শ পর্যন্ত করতে পারে না। একমাত্র ভক্তজনৈক গ্রাহ্য। ভক্তরাই সেই ভগবত তত্ত্ব সম্বন্ধে যথাযথ উপলব্ধি করতে পারেন এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আলোচনার দ্বারা। কেননা শ্রীমদ্ ভাগবত হচ্ছেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারাদিসার। বেদ বেদান্ত উপনিষদ পুরাণ মহাভারত আদির
সার সম্পদ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। নিগম কল্পতরুর গলিতং ফলম। শ্রীল ব্যাসদেব মহামণিকৃতে আত্মজ্ঞান লাভ করার পর তা রচনা করেছিলেন। তার মানে যতক্ষণ পর্যন্ত দেবর্ষি নারদের কৃপা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শ্রীমদ্ ভাগবতটি তিনি রচনা করতে পারেননি। বেদ বিভাজন করেছিলেন, বেদান্ত সূত্র রচনা করেছিলেন, উপনিষদ রচনা করেছেন, অষ্টাদশ পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন। এই সমস্ত গ্রন্থের স্তূপ, সাম্যপ্রাস, সরস্বতী নদীর তটে বদরিকাশ্রম, সেই সমস্ত রচনা করেও তিনি মনের মধ্যে শান্তি লাভ করতে পারছিলেন না। তাই দেবর্ষি নারদ যখন এসে তাকে দিব্যজ্ঞান প্রদান করলেন, সেই দিব্যজ্ঞান লাভ করার পর তিনি যে তত্ত্ব উপলব্ধি করেছিলেন সেইটি হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম। সেই জন্য বলেছেন নিগম কল্পতরুর গলিতং ফলম, বেদরূপী কল্পবৃক্ষের পরিপক্ক রসাল ফল। প্রতিটি ফলে সাধারণত তার খোসা থাকে আর কিছু রসালো অবস্থা থাকে এবং বীজ থাকে, কিন্তু এই যে ভাগবতরূপী ফল, এটি হচ্ছে খোসা এবং বীজ থেকে সম্পূর্ণ বিমুক্ত। এই জন্য গলিতং ফলং বলা হয়েছে। মানে এই ফলটি পেকে তার রস, কেবল রসই পরিণত হয়েছে। সেই রস হচ্ছেন রসবৈষ, রসজ্জেবাং লব্ধানন্দী ভবতি। সেই রসময় বস্তু হচ্ছেন শ্রী ভগবান। সেই শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে মধুর লীলা, সেইটি হচ্ছেন এই শ্রীমদ্ ভাগবতের সারাত্মিসার তত্ত্ব। সেই জন্য তারপরে সুকমুখাদমৃতদ্রব সংযুতম, সুখদেব গোস্বামী চরণের শ্রীমুখ থেকে নির্গত হয়েছে অমৃত স্বরূপ। রসের আলয় আর মুহুর্মুহু যারা এই রসিক, এই রসের, তারা এই রস আস্বাদন করেন। সেটি হলো কি? ভাগবত রস। তাই আমরা যতই শ্রীমদ্ ভাগবত অনুশীলন করব, পাঠ করব, ততই আমাদের জ্ঞান স্বচ্ছ হবে এবং নিত্য নূতন নবনবায়মান রূপে সাধকের হৃদয়েতে প্রকাশ পাবেন। তাই শ্রীমদ্ ভাগবতের প্রতিটি শ্লোকই চিন্ময়, ভগবত অবতার। এইটি সবসময় সাধককে মনে রাখতে হবে। এবং সকৃৎ দদর্শাজ পরব্রহ্মাত্মনোখিলান যস্য ভাষা সর্বমিদং বিভাতি সচরাচরম। এখন 55 সংখ্যক শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী বলছেন, এবং সকৃৎ দদর্শ অজ পরব্রহ্ম। এইভাবে একবার দেখেছিলেন ব্রহ্মা, পরব্রহ্মের আত্মন বিস্তার।
অখিলান সমস্ত গোবৎস গোপবালক ইত্যাদি যস্য যার ভাষা প্রকাশের দ্বারা সর্বম ইদম বিভাতি, সমস্ত এই প্রকাশিত সচর অচরম, স্থাবর এবং জঙ্গম সব কিছু। তাহলে এইভাবে ব্রহ্মা পরব্রহ্মকে দর্শন করলেন, যার শক্তির দ্বারা চরাচর সমগ্র বিশ্ব প্রকাশিত হয়েছে। তিনি তখন সমস্ত গোবৎস এবং গোপবালকদেরও ভগবানের বিস্তার রূপে দর্শন করেছিলেন। সমস্ত গোবৎস এবং গোপবালকদেরও ভগবানের বিস্তার রূপে দর্শন করলেন। এই ঘটনা থেকে ব্রহ্মা দেখেছিলেন কিভাবে শ্রীকৃষ্ণ নানাভাবে সমস্ত ব্রহ্মাণ্ড পালন করেন। যেহেতু কৃষ্ণ সমস্ত বস্তু প্রকাশ করেন, তাই সব কিছুই প্রকাশিত হয়। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার থেকে প্রকাশ, সেই শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তাই সব কিছুই তার থেকে প্রকাশ, এটিও ব্রহ্মা দর্শন করলেন। তত অতি কুতুকোদ্বৃত্য স্তিমিতৈকাদশেন্দ্রিয়ং তদ্ধাম্না ভূতজস্তুষ্ণিং পূর্দৈর্ব্যন্তি বপুত্রিকাম। তত অতি কুতুক উদ্ধৃত্য স্তিমিত একাদশ ইন্দ্রিয়, তখন যার একাদশ ইন্দ্রিয় মহাবিস্ময়ে আলোড়িত হয়েছিল, তারপর চিন্ময় আনন্দে স্তম্ভিত হয়েছিল। তদ্ধামনা, সেই সমস্ত বিষ্ণুমূর্তিদের জ্যোতির দ্বারা অভূত হয়েছিল অজ ব্রহ্মা তুষ্ণীম মৌন পুদেবীয়ন্তী। গ্রাম্য দেবতার উপস্থিতিতে যে প্রকার পুত্রিকা শিশু খেলার পুতুল সদৃশ, অর্থাৎ তারপর সেই সমস্ত বিষ্ণুমূর্তিদের জ্যোতির প্রভাবে ব্রহ্মার একাদশ ইন্দ্রিয় বিস্ময়ে সম্পূর্ণ আলোড়িত হয়েছিল। সেই বিষ্ণুমূর্তিদের যে অঙ্গের কান্তি বা জ্যোতির প্রভাবে ব্রহ্মার একাদশ ইন্দ্রিয় সম্পূর্ণ বিস্মিত হয়ে আলোড়িত হয়েছিল এবং চিন্ময় আনন্দে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তিনি তখন বহু লোকের পূজনীয় গ্রাম্য দেবতার সম্মুখে শিশুর খেলার পুতুলের মতো মৌনভাবে অবস্থান করতে লাগলেন। ব্রহ্মার এই পরিস্থিতি দাঁড়িয়েছিল। ব্রহ্মা চিন্ময় আনন্দে স্তম্ভিত হয়েছিলেন, কেননা মুহ্যন্তি যৎ সুরয়, বিস্ময়ে তার সমস্ত ইন্দ্রিয় তখন স্তব্ধীভূত হয়েছিল। তিনি কিছুই বলতে পারেননি অথবা করতে পারেননি। ব্রহ্মা নিজেকে একমাত্র শক্তিমান বিগ্রহ বলে মনে করে পরম শক্তিমান বলে বিবেচনা করেছিলেন, কিন্তু এখন তার গর্ব সম্পূর্ণ চূর্ণ হয়ে গিয়েছিল। তো সুতরাং ব্রহ্মা যে নিজেকে মনে করেছিলেন যে আমার অপেক্ষা আর পরতত্ত্ব কিছু নাই, এই যে একটা তার মিথ্যা অভিমান এসেছিল, এই দৃশ্য পরিদর্শনের পর তার যা অবস্থা হয়েছিল, তাতে তার সম্পূর্ণ গর্ব চূর্ণ হয়ে গিয়েছিল। কেননা তিনি একমাত্র শক্তিমান বিগ্রহ বলে মনে করে ভগবানের সঙ্গে, পরম শক্তিমানের সঙ্গেও বিবেচনা করেছিলেন। তিনি পুনরায় কেবলমাত্র একজন দেবতায় পরিণত হয়েছিলেন। তিনি অবশ্য একজন গুরুত্বপূর্ণ দেবতা, কিন্তু তা সত্ত্বেও একজন দেবতা মাত্র। তাই ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের সঙ্গে ব্রহ্মার তুলনা করা যায় না। নারায়ণের সঙ্গে ব্রহ্মা শিবাদি দেবতাদেরও তুলনা করতে নিষেধ করা হয়েছে। তাই অন্যদের কথা আর কি এখানে বলা যেতে পারে। যস্তু নারায়ণং দেবম ব্রহ্ম রুদ্রাদি দৈবতৈ
সমত্বে নৈব বিকশিত স পাষণ্ডী ভবে ধ্রুবম। অর্থাৎ যে ব্যক্তি ব্রহ্মা শিবাদি দেবতাদের নারায়ণের সমকক্ষ বলে মনে করে, ব্রহ্মাকে অথবা শিবকে নারায়ণের সমান বলে মনে করেন কেউ, সে অবশ্যই একটি পাষণ্ডী। তার শিববিগ্রহ সম্বন্ধে মানা এবং না মানা এক তাৎপর্যপর। কেননা পাষণ্ডী কাকে বলা হয়? শিববিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ড। অস্পৃশ্য অদৃশ্য সেই হয় যমদণ্ড। যারা ভগবানের শ্রীবিগ্রহকে মানে না তাদেরকে বলা হচ্ছে পাষণ্ড। সেই হচ্ছে জগতের কাছে ভক্তগণের নিকট অস্পৃশ্য, অদৃশ্য। দর্শনটাও তাদের নিষেধ করেছেন। আর তার পরিণামটা কি হয়? পরিণামটা হয় যমদণ্ড। যমদণ্ডে দণ্ডিত হয়, শেষ পর্যন্ত অনন্ত নরক ভোগ করতে হয় যারা শ্রীবিগ্রহের অস্তিত্ব স্বীকার করেন না। সেই জন্য এখানে ব্যাসদেব এই কথাই বললেন, সমত্তে নৈব বিকশিত স পাষণ্ডী ভবে ধ্রুবম। অতএব দেবতাদেরও নারায়ণের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। এমনকি শঙ্করাচার্য পর্যন্ত যা নিষেধ করেছেন, নারায়ণ পর অব্যক্তাৎ, বেদেও ইঙ্গিত করা হয়েছে একো নারায়ণ আসীন ব্রহ্মা নেশান। সৃষ্টির আদিতে কেবল পরমেশ্বর ভগবান নারায়ণ ছিলেন। তখন ব্রহ্মা অথবা শিবের অস্তিত্ব ছিল না। একো নারায়ণ আসীন, ন ব্রহ্মা ন ঈশান। তাই জীবনের অন্তিম সময়ে যে ব্যক্তি নারায়ণকে স্মরণ করেন তিনি পরম সিদ্ধি লাভ করেন। অন্তে নারায়ণ স্মৃতি, সে বিষয়ে কোনো সংশয় নেই। অর্থাৎ অন্তিম সময় বলতে মৃত্যুর সময়তে যদি ভগবান স্মৃতিপটে আসেন, তাকে যদি কেউ স্মরণ করতে পারেন, তখন জানতে হবে তাঁর সিদ্ধি লাভ হয়েছে। ইতিরে সে অতর্কে নিজ মহিমানি সপ্রমিতিকে পরত্রাজাত অত নিরসন মুখ ব্রহ্মকমিত অনিশে অপি দ্রষ্টুং কিমিদম ইতি বা মুহ্যতি সতি চচ্ছাদাজ জ্ঞাত্বা সপদি পরমো অজাজবনিকাম। ইতি ইরা ইসে অতর্কে নিজ মহিমানি। এইভাবে ইরা বা সরস্বতীর প্রতি ব্রহ্মাকে, ইরা বা সরস্বতীর প্রতি ব্রহ্মাকে অতর্কে, অতীত নিজ মহিমানি, যার মহিমা, সপ্রমিতিকে স্বয়ং প্রকাশিত এবং আনন্দময়, পরত্র অতীত অজাত প্রকৃতি, এতৎ অপ্রাসঙ্গিক নিরসনমুখ, স অপ্রাসঙ্গিক তা পরিত্যাগের দ্বারা, ব্রহ্মক বেদের চরম সিদ্ধান্তের দ্বারা, ইতৌ জ্ঞানবাননি সে অক্ষম হয়ে অপি দ্রষ্টুম দর্শন করার জন্য, কিম ইদম এই প্রকার, বা অথবা মুহ্যতি সতি মোহিত হয়ে চচ্ছাদ উন্মোচন করেছিলেন, অজ ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞাত্বা জানতে পেরে, সপদি তৎক্ষণাৎ সর্বশ্রেষ্ঠ অজা যবনিকাম, মায়া যবনিকা। অর্থাৎ পরব্রহ্ম তর্কের অগোচর, তিনি স্বয়ং প্রকাশ, আনন্দময় এবং জড়া প্রকৃতির অতীত। অচিন্ত খলু যে ভাবার নতাংশ তর্কেন যোজয়েত, প্রকৃতিভ্য পরং যচ্চ তদ অচিন্তস্য লক্ষণম।
অচিন্ত খলু যে ভাবা নতাংশ, যেটি অচিন্ত তত্ত্ব, যেটা সাধারণ জগতের মানুষের চিন্তার মধ্যে আসে না, বা জগতের জীবের চিন্তাস্রোত যাকে স্পর্শ করতে পারে না, সেই অচিন্ত তাকে তর্কের দ্বারা কখনো লাভ করা যায় না। প্রকৃতির এবং পুরুষের পরপারের তত্ত্ব হচ্ছেন সেই অচিন্ত তত্ত্ব, তিনি হচ্ছেন শ্রী ভগবান। বেদান্তের দ্বারা অবান্তর জ্ঞান নিরস্ত হলে তাকে জানা যায়। বেদান্তের যে সূত্র, তার যে অবান্তর জ্ঞান, এটি সমাপ্ত হলে পর তার পরের স্তরের কথা হচ্ছে ভগবত তত্ত্বের কথা। যে ভগবানের মহিমা সমস্ত চতুর্ভুজ বিষ্ণুমূর্তির প্রকাশের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যে ভগবানের মহিমা সমস্ত চতুর্ভুজ বিষ্ণুমূর্তির প্রকাশের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তার দ্বারা সরস্বতীর ঈশ্বর ব্রহ্মাও মোহিত হয়েছিলেন। তিনি মনে করেছিলেন এটি কি, এবং তারপর তিনি তার দর্শন পর্যন্ত করতে পারেননি। তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার অবস্থা বুঝতে পেরে এই যে যোগমায়ার যবনিকা আবরণ সম্পূর্ণ উন্মোচন করেছিলেন। ব্রহ্মা যখন শরণাগত হলেন, যখন তিনি বুঝলেন যে আমার জ্ঞানের দ্বারা, আমার চিন্তাস্রোতের দ্বারা, আমার ঈশ্বরত্বের দ্বারা আমি যা ভেবেছিলাম নিজেকে, তা আমি কিছুই বুঝে উঠতে পারছি না, তখন শ্রী ভগবান কৃপা করে ব্রহ্মার অবস্থা বুঝতে পেরে তিনি যোগমায়ার যে যবনিকা মায়া আবরণ তখন উন্মোচন করলেন ব্রহ্মার নেতৃত্ব থেকে। ব্রহ্মা সম্পূর্ণরূপে মোহিত হয়েছিলেন। তিনি যে কি দেখেছিলেন তা তিনি কিছুই নিজেই বুঝতে পারছিলেন না। তারপর আর কিছু দেখতেও পারেননি। ব্রহ্মার অবস্থা বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ তখন যোগমায়ার যবনিকা সম্বরণ করলেন। এই শ্লোকে ব্রহ্মাকে ইরেশ বলে সম্বোধন করা হয়েছে। ইরা মানে সরস্বতীর, সরস্বতীর একটি নাম, এবং ইরেশ শব্দের অর্থ হচ্ছেন তার পতি, অর্থাৎ ব্রহ্মা। অর্থাৎ জগতের সরস্বতীর যে জ্ঞান, জগতের সরস্বতীর যে বিদ্যা, এই বিদ্যার দ্বারা পরাবিদ্যা বলছেন লাভ করা যায় না। সম্পূর্ণ এই জগতের জড়াবিদ্যার অতীত। জড়বিদ্যাটা হচ্ছেন মায়ার বৈভব, আর পরাবিদ্যার দ্বারা হচ্ছে ভগবত বৈভব জানা যায়। এই জন্য বলেছেন জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। মায়ার বৈভব যে ভগবান পাদপদ্ম ভজনেতে বাধা সৃষ্টি করে। মোহজনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা, মানে পশুতুল্য করে দেয়। গর্ধব যেমন, সে কেবল বোঝা বহন করতে জানে, আস্বাদন করতে জানে না, তেমনি এই মায়ার বোঝা মানুষ বইতে জানে, কিন্তু একে আস্বাদন করবার কোনো ক্ষমতা থাকে না। এটা জড়বিদ্যার প্রভাব। তাই ইরা হচ্ছে সরস্বতীর একটি নাম, ইরেশ হচ্ছেন তাঁর পতি ব্রহ্মা। কেননা ব্রহ্মার মুখ থেকেই এই সমস্ত শাস্ত্র বর্ণিত হয়েছিল। কেননা এই ভাগবত চতুশ্লোকী ভগবান নিজেই ব্রহ্মাকে অর্পণ করেছিলেন। তাই ব্রহ্মা হচ্ছেন সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু সরস্বতীর প্রতি ব্রহ্মা পর্যন্ত শ্রীকৃষ্ণ সম্বন্ধে মোহাচ্ছন্ন হয়েছিলেন। তিনি বহু চেষ্টা করা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারেননি। প্রথমে গোপবালক, গোবৎস এবং শ্রীকৃষ্ণ স্বয়ং যোগমায়া দ্বারা আচ্ছাদিত হয়েছিলেন। এই যোগমায়া পরে গোবৎস এবং গোপবালকদের দ্বিতীয় দলটি প্রকাশ করেছিলেন, যারা ছিলেন শ্রীকৃষ্ণেরই বিস্তার। তারপর তারা বহু চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন। এখন ব্রহ্মার মোহাচ্ছন্ন অবস্থা দর্শন করে ভগবান সেই শ্রীকৃষ্ণ সেই যোগমায়াকে অপসারিত করেছিলেন।
কেউ মনে করতে পারে যে শ্রীকৃষ্ণ যে মায়াকে সম্বরণ করেছিলেন তা হচ্ছে মহামায়া, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে তা ছিল যোগমায়া। কেননা ব্রহ্মা হচ্ছেন ভক্ত আর ভগবান হচ্ছেন তার আরাধ্য দেব। ভক্ত ভগবানের মধ্যে যে আবরণ সেটি কখনো যোগমায়া মহামায়ার কার্য নয়, সেটি যোগমায়ার কার্য। তাই তা ছিল যোগমায়া, যার দ্বারা শ্রীকৃষ্ণ কখনো প্রকাশিত হন, কখনো অপ্রকাশিত হন। যে শক্তি বাস্তবকে আচ্ছাদিত করে, কোনো অবাস্তব বস্তু প্রদর্শন করে, তা মহামায়া। যে শক্তি বাস্তবকে আচ্ছাদিত করে, কোনো অবাস্তব বস্তু প্রদর্শন করে, তা মহামায়া। কিন্তু যে শক্তির দ্বারা পরম সত্য কখনো প্রকাশিত হন এবং কখনো অপ্রকাশিত হন, তা হচ্ছেন যোগমায়া। পরম সত্য বস্তুকে প্রকাশ করার যে লীলা, সেটি যোগমায়ার কার্য। আর পরম সত্য বস্তুকে আচ্ছাদিত করে একটা অবাস্তব দর্শন, সেটি হচ্ছেন মহামায়ার কার্য। তাই এই শ্লোকে অজা শব্দে যোগমায়াকে ইঙ্গিত করা হয়েছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ হর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গোসাই যার মুই তার দাস, দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, মার জনমে জনমে হয় অভিলাষ। হরে জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা লীলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহি নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল,
धर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री ग्रंथराज श्रीमद्भागवतम राधा दामोदर जी तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमार संतोष ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद सुचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद्भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। गीताई गौर प्रेमानंदे हरि हरि।